আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। শুধু আর কি আমি একটু অসুস্থ। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমার কণ্ঠ কেমন শোনা যাইতেছে আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি অনেকটা পরিমাণে অসুস্থ, এই জন্য আপনাদের মাঝে আমি প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারি না। তো এই জন্য আমি অনেক দুঃখিত, কারণ আমি বিছানা থেকে উঠতে পারি না, অনেক পরিমাণে ঠান্ডা আর জ্বর কমতাছেই না। তো দেখেন তার মধ্যে আবার বাজার নিয়ে আসছে, এখানে আনছে মটর সিম আর আনছে ভুট্টা শাক আর নিয়ে আসছে মুরগি। তো এগুলো দেখি কাউকে পাই কি না, তাহলে এগুলো একটু বাঁচাবো। আর তার মধ্যে আবার নাতিও আসছে। তো নাতি আজকে কয়েকদিন ধরে আসার জন্য অনেক কান্নাকাটি করতেছে। তো আমি আসতে না বলি, কারণ আমার শরীর অসুস্থ। কারণ একটা বাচ্চা ঘরে থাকলে বাচ্চাটার যত্ন নিতে হয়, শুধু আয়না রাখলেই তো আর হবে না। এই জন্য আমি ছেলের বোরে না করছি যে এখন পাঠায়ও না, দেওয়া যায়ও না। তো আজকে তো অনেকটা পরিমাণে কান্নাকাটি করতে, সেই 6টা বাজে বলে উঠছে, সকাল 6টা বাজে উঠা কাঁদতে আসছে যে আমারে দাদির বাসায় দিয়ে আসো, দাদির বাসায় দিয়ে আসো। তো আমার ছেলে আর কি নিয়ে আসলো, নিয়ে এসে বলতেছে যে মা, ও এরকম করে কান্নাকাটি করে আসার জন্য এর লেগা নিয়ে আসলাম। তো কি আর করব, এইখানে মুরগিটা ভাজতেছি। আজকে দুপুরে রান্নাবান্না শুধু এই মুরগির মাংসটুক রান্না করব, আর ডাল রান্না করব। শাকটা রান্না করব না, শাকটা বাইসা তারপরে রাইখা দিব ফ্রিজে। তো আমি যে ফ্রিজ আনছি এটা তো আপনারা সবাই জানছেন বা দেখছেন। তো এখন পর্যন্ত কিন্তু আমার ফ্রিজ এখনও বাজার সদাই করা হয় নাই, কারণ আমি অসুস্থ। এগুলো কে করবে, আর বাজার সদাই আনলে একটা অন্যরকম ঝামেলা, এই জন্য এখনও আনা হয় নাই। তো এইখানে মুরগিটা রান্না করব মটর সিম আর আলু দিয়ে রান্না বান্না কিন্তু আমি করতেছি না, আমার মেয়েই করতেছে। তো আমি বয়সটা শুধু আজকে দিতেছি, কারণ মেয়েরই বলছিলাম যে বয়সটা দাও, মেয়ে দিব না। তো এই জন্য আর কি আমারে কষ্ট হইতেছে অনেক, কারণ আমার অনেক আমার শ্বাসকষ্ট, কারণ আমার শ্বাসের সমস্যা আছে। তো মেয়েরে বলছিলাম যে তুমি দাও, মেয়ে দিব না, এই জন্য আর কি আমি দিতেছি। তো এই তো মাংসটা কষানো শেষ। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখানে খাওয়া দাওয়ার করতে বসলাম। ভাতও আজকে অনেক দিন ধরে খাইতে পারি না, তো অল্প করে নিছি। আর নাতিকে তো আগেই খাওয়াইছে আমার মেয়ে। আর ঘর দুয়ার কিন্তু এখনও এলোমেলো হয়ে আছে, অনেক পরিমাণ নোংরা হয়ে আছে ঘর, কারণ একলা একলা কাজ করতেছে তো মেয়ে, আমি তো পারতাছি না। তো আমি আবার সাথে যদি করতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। ঘরও এলোমেলো, রান্নাঘরও অনেকটা পরিমাণে এলোমেলো হয়ে রয়েছে। তো নাতিরে ভাত খাওয়াই একবার শোয়াইছি 2টার দিকে। তো এখন নাতি কিন্তু বিকেল টাইম, এখন নাতি আর কিছুক্ষণ পরে চলে যাবে, কারণ আমার ভালো লাগতেছে না। ছেলেরে ফোন দিছি যে আইসা নিয়ে যাও। তো ভাবলাম কটা ভাত খাওয়াই দেই, তো এই জন্য কটা ভাত নিলাম খাওয়ানোর জন্য। নাতি কিন্তু মাদ্রাসায় ভর্তি হয়েছে, সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সকলের মনের বাসনা পূর্ণ করে, এ দোয়া করবেন সবাই। কারণ ও এমনিতে একটু ভয় পায়, একটু ভীতু। তো এই জন্য আর কি ও মাদ্রাসায় গেলে না আমরা একটু আতঙ্কে থাকি যে না জানি আইসা পড়ে নাকি, এটা আর কি ভাবি যে পড়তে যদি না চায়, তো এগুলো আর কি ভাবি। এই তো ছেলে চলে আসছে, এখন নিয়ে যাইতেছে, নাতিকে নিয়ে যাইতেছে। ধর আমার টাটা দিল দাদি জায়গা আবার আসুমনে। আর এখানে আমার ভাই আর ভাইয়ের বউ আসছিল আজকে ভোট দেওয়ার জন্য। তো আমাকে দুপুরবেলায় ফোন দিছে যে কি অবস্থা, আমি বলছি যে আমার শরীর ভালো না। তো এখানে আসলো আর কি, এখন চলে যাবে আমার ফুপুর বাসায়, মনে হয় দুপুরে খাওয়া দাওয়া করছে। তো এখন বলতেছে ভাই যে তোর অসুস্থতার খবর শুনলাম, তো তোর ভাবি কইতাছে একটু দেখা করে যাই। তো এই জন্য আসছে আর কি আমারে দেখার জন্য। তো এখন চলে যাবে, এখানে বসে আর কি ভাই আসছে শূন্য আর কি টুইটা বসছি। আমি কিন্তু শুয়েই ছিলাম, তো এখন ওইটা বসছি আর কি কথা বলার জন্য, কারণ একটা মেহমান ঘরে আসলে তার শুয়ে থাকা যায় না। তো এই জন্য তাড়াতাড়ি করে ওইটা বসছি। তো
যাই হোক, আমার ভিডিওর ভয়েসটা মনে হয় কণ্ঠটা খুবই খারাপ শোনা যাইতে পারে, তো কি আর করা, কিছু করার নাই আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।